কারীমের সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ, এই মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিন্তু তার প্রথম হকদার হচ্ছে তোমার মা, তোমার বাবা, তারপরে হচ্ছে তোমার নিকটতম আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও যারা সফরে থাকেন তাদের মাঝে তোমরা বন্টন করো। তোমার সম্পদ তোমার পিতা মাতার কাছে তুমি বন্টন করো। কিন্তু আজকে আমার কাছে আমার মা অবহেলিত, আমার বাবা আমার কাছে অবহেলিত। আমি আমার বাবাকে যথার্থ সম্মান করতে পারি না, আমি আমার মাকে যথার্থ সম্মান করতে পারি না। কারণ হচ্ছে আজকে মা থেকে আমি গাফিল হয়ে গেছি, আজকে বাবা থেকে আমি গাফিল হয়ে গেছি, আজকে আমার নিকটতম আত্মীয় স্বজন থেকে আমি গাফিল হয়ে গেছি, আজকে এতিম মিসকিন তাদের কাছ থেকে আমি গাফিল হয়ে গেছি। এতিম মিসকিন আজকে আমার কাছে অবহেলিত, আমার নিকটতম আত্মীয় স্বজন আমার কাছে অবহেলিত, আমার মা বাপ আমার কাছে অবহেলিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম মিসকিনের মাল সম্পদ আমার কাছে জমা রেখেছেন, আমার নিকটতম দরিদ্র আত্মীয় স্বজনের সম্পদ আমার কাছে জমা রেখেছেন, আমার মা বাবার সম্পদ আমার কাছে জমা রেখে দিয়েছেন, কিন্তু আজকে তারা আমার কাছে অবহেলিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে মার রক্তকে দুধ বানায় পান করাইছেন 2 বছর 2.5 বছর, আজকে সেই মা আমার কাছে অবহেলিত। আজকে আমার হাতে শাশুড়ির জন্য 1200 টাকার শাড়ি ওঠে, কিন্তু মার জন্য 500 টাকার একটা শাড়ি ওঠে না। আফসোস আমি মুসলমান, আফসোস আমি মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। লানত পড়ুক আমার উপরে। যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, এই ঈদে যে মা পেয়েছেন, এই ঈদে যারা বাবা পেয়েছেন, বাবাকে কদর করুন, মাকে কদর করুন। বাবাকে ইজ্জত দেন, মাকে ইজ্জত দেন। বাবাকে সম্মান করুন, মাকে সম্মান করুন। নিজের জন্য কিছু কিনেন কিংবা না কিনেন, মার জন্য বাবার জন্য কমপক্ষে হলেও একটা লুঙ্গি একটা শাড়ি আপনি কিনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন, আপনার মালে ও ধনে বরকত দিবেন।